ছোড়া তোর এক মুঠি বয়স হয়নি আর তুই ওই ফসফস করে বিড়ি টানছিস, কই যে পুড়ে যাবে যাবে। তুমি আমাকে কথা বলবা না, তোমার লাগি আমার মায়ের সাথে ঝগড়া হইছে। বে তাই বলি তুই এইভাবে বিড়ি খাবি নাকি? তা খাবো তো, তোমার কি তা? খাবি তো বিড়ি? হ্যাঁ, তা বিড়ি খাবো না আমি। এবে কি ব্যাপার তোমরা এখানে? আমরা এখানে এসেছি তোর ওই কাঁচি পাকানে চটাম করে মারতে। মুখ সামলিয়ে ভদ্রভাবে কথা বলবি বলে দিচ্ছি। আর যদি ভদ্রভাবে মুখ সামলিয়ে কথা না বলি তাহলে পায়ের জুতো খুলে মুখে মারবো। তাই নাকি আমার চুনু মনু? বাড়ির ভিতরে ঢুকে নোংরামি করছিস কিসের লাগি, কি কারণে? তোর ভাতারে লেগিলো মাগি। তোর ভাতার গুদমারানি ভাই এমএলএ সাহেব আমাদের জীবনটাকে কয়লা করে ফেলেছিল। বে মাংমানি ভাই, গাল দিবি না ভাই আমাকে। কি গাল দিলি মনে হইলো? আমি বে মাংমানি ভাই। ঘা কত দাও তো কালে ভাই শালাকে। তুই কে বে বুকাচোদা, তুই কে? আমি এমএলএ বিকাশ দত্ত ছেলে। দেখেছিস কালে কুকুর, যেমন শালা এমএলএ বিকাশ দত্ত বেজন্মা তেমনি এই শালাটাও তেনাই জারানো ছেলে। গাল ভেঙে দেবো ওরা, চিনিস তোমাকে? তাই নাকি মাংকু শোনা? তুই দি বেটা হ্যাঁ কি ছেলে গুদমারানি বেটা ধর মার কি জানিস? ইটি বে মারবে কোনে কানে তিন থাবড়া। এই তোমরা ছোট ছোট সাথে এরকম করছো কেন বলো তো? তোমরা কেন এসেছো, কিসের জন্য এই বাড়িতে এসেছো? বাল ছিটতে এসেছিল মাংমারানি মাগি, তোকে কেলাইতে এসেছি। কিসের জন্য, কি কারণে কেলাইতে এসেছো তোমরা আমাকে? এই একদম কথা বলবি না, সোজা চল আমাদের সাথে, নাইলে পেটে চাকু মেরে দেবো। আমি কি অন্যায় করলাম তাই পেটে চাকু মেরে দিবা? তুই অন্যায় করিসনি, ওই এমএলএ বিকাশ দত্ত সুইরের বাচ্চা অন্যায় করেছে। তুই সুইরের বাচ্চা বে, তুই আবার সুইরের বাচ্চা। মাংমারানি ভাইয়ের ছেলে। তুই আমাকে মেনে নেবে মাংমারানি ভাই, তোর বইয়ের ফুটো মারবো আর তোর শাশুড়ি ছেলে হয়ে দেখবি। তাই নাকি বারো ভাতারির বেটা? আলা কি 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 হারামি ছেলে রে। তো বেড়ে মাংমারানি ভাই ছেলে তুই ঠিক ডাক্তার মারি গেলি। ও মামা তুই মামা মেনে নে, ও মামা মাংমারানি ভাই চুদি ভাই ছেলে চল এবার দিকে ধরে চল। তোর বাপের বাপ এমএলএ বিকাশ দত্ত শুরু আমরা ছোট বড় ছোট। সাকসেস হস নিকো। বিকাশ দত্ত বাবু অত কথা বলি লাভ নেই, গুলি করে দেবো। এখনো ওর সাথে 2-3 জন আছে। তাই নাকি? ওর সাথেও লোক আছে? এই শালো একটা যন্ত্র বাগের মুটকি, তুমি আর কি জানো? শালো বৈদ্য আমার জিনা হারাম করে দিয়েছে। সত্যি বলেছো তুমি এমএলএ বিকাশ দত্ত সাহেব, আমি তোমার জিনা হারাম করে দিয়েছি। আমাকে হয় তুমি মেরে দাও আর নালে ছেড়ে দাও। তোকে আমি ছেড়ে দেবো সুরের বাচ্চা। বিকাশ দত্ত সাহেব একবারে মেরে ফেল আমাকে। আর না হলে কি করবি তুই? না হলে তুই যেই দিকে বেরিয়েছিস সেই দিকে আবার তোকে রিটাইল করে দেবো। বিকাশ দত্ত বাবু আপনার মতো একটা লোককে এরকম কথা বলবে ও? তোর কথা শুনে আমার কাইতে খুব ইচ্ছা করছে। আমি আর বাঁচবো না, আমাকে ফুটু মেরে ফেলবে। ফুটুর ভয়ে আমি মুরগি দরমায় ঢুকে বসে থাকবো যাতে ও আমাকে খুঁজে না পায়। একবারে সিরিয়াসলি ছিলি নাকি যে আমি তোর ভয়ে কাঁদছি? আমি যখন আমার মায়ের গর্ভে 3 মাসের সন্তান তখনই আমার বাবা আমার নাম দিয়েছিল বিকাশ। তারপরে রাজনীতি করতে নেমে এমএলএ হওয়ার পর সাধারণ মানুষ আমার নাম দিল এমএলএ বিকাশ দত্ত। সেদিনকেই আমি মনে মনে ভেবে লিছিলাম মানুষকে আমি মানুষ বলে মনে করবো না। তুই তো মানুষ লসবে।